আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে রয়েছে কিভাবে বসের কাছে আরবিতে ঈদের বোনাস চাইবেন। তো যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলতে চান তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট করুন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বকশিশ দিবেন না, এই বাক্যটির আরবি অর্থ হবে মাই আতি হাদিয়া। এখানে আতি অর্থ দেওয়া, মাই আতি অর্থ দিবেন না, হাদিয়া অর্থ বকশিস। মাই আতি হাদিয়া, বকশিস দিবেন না। আগেই তো বেতন দিয়েছি, এই বাক্যটির আরবি অর্থ হবে আওয়াল আনা আতিক রাতিব। এখানে আওয়াল অর্থ আগে, আনা অর্থ আমি, আতিক অর্থ দিয়েছি, রাতিব অর্থ বেতন। আওয়াল আনা আতিক রাতিব, আগেই তো বেতন দিয়েছি। জানি বস, কিন্তু এই বাক্যটির আরবি অর্থ হবে মালুম মুদির লেকিন। এখানে মালুম অর্থ জানা, মুদির অর্থ বস, লেকিন অর্থ কিন্তু। মালুম মুদির লেকিন, জানি বস কিন্তু টাকা পেলে আমি খুশি হব। এই বাক্যটির আরবি অর্থ হবে হাতছেল ফুলুস আনা মবসুদ। এখানে হাতছেল অর্থ পাওয়া, ফুলুস অর্থ টাকা, আনা অর্থ আমি, মবসুদ অর্থ খুশি। হাতছেল ফুলুস আনা মবসুদ, টাকা পেলে আমি খুশি হব। তোমার কত টাকা লাগবে, এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা কাম আবগা ফুলুস। এখানে ইনতা অর্থ তোমার, কাম অর্থ কত, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। ইনতা কাম আবগা ফুলুস, তোমার কত টাকা লাগবে। আপনার ইচ্ছা, দিন আপনি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনতা মেজাজ জীবান্তা। এখানে আন্তা অর্থ আপনার, মেজাজ অর্থ ইচ্ছা, জীব অর্থ দিন, আন্তা অর্থ আপনি। আন্তা মেজাজ জীবান্তা, আপনার ইচ্ছা, দিন আপনি। কতদিন ধরে এখানে কাজ করছো, এই বাক্যটির আরবি অর্থ হবে কাম ইউম সুগল হেনা। এখানে কাম ইউম অর্থ কতদিন, সুগল অর্থ কাজ করা, হেনা অর্থ এখানে। কাম ইউম সুগল হেনা, কতদিন ধরে এখানে কাজ করছো। 8 মাস এখানে কাজ করি, এই বাক্যটির আরবি অর্থ হবে তামানিয়া শাহার হেনা সুগল। এখানে তামানিয়া অর্থ 8, শাহার অর্থ মাস, হেনা সুগল অর্থ এখানে কাজ করি। তামানিয়া শাহার হেনা সুগল, 8 মাস এখানে কাজ করি। তোমার কাজ ভালো আমি জানি, এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা সুগল জেন আনা আদ্রি। এখানে ইনতা অর্থ তোমার, সুগল অর্থ কাজ, জেইন অর্থ ভালো, আনা অর্থ আমি, আদ্রি অর্থ জানা। ইনতা সুগল জেন আনা আদ্রি, তোমার কাজ ভালো আমি জানি। আমি তোমাকে বকশিশ দিব, এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আতিক হাদিয়া ইনতা। এখানে আনা অর্থ আমি, আতিক অর্থ দিব, হাদিয়া অর্থ বকশিশ, ইনতা অর্থ তোমাকে। আনা আতিক হাদিয়া ইনতা, আমি তোমাকে বকশিশ দিব। কিন্তু আজ টাকা নাই, এই বাক্যটির আরবি অর্থ হবে লেকিন আলিয়ম মাফি ফুলুস। এখানে লেকিন অর্থ কিন্তু, আলিয়ম অর্থ আজ, মাফি ফুলুস অর্থ টাকা নাই। লেকিন আলিয়ম মাফি ফুলুস, কিন্তু আজ টাকা নাই। আগামীকাল অফিসে এসো, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে তা আল বকরা মক্তাব। এখানে তা আল অর্থ এসো, বকরা অর্থ আগামীকাল, মক্তাব অর্থ অফিস। তা আল বকরা মক্তাব, আগামীকাল অফিসে এসো। সকাল 10টার দিকে আসবে, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে তা আল সা আশারা সুবাহ। এখানে তা আল অর্থ আশা, সা আশারা অর্থ 10টায়, সুবাহ অর্থ সকাল। তা আল সা আশারা সুবাহ, সকাল 10টার দিকে আসবে। তোমার পরিবার কেমন আছে, এই বাক্যটির আরবি অর্থ হবে কিফ হাল ইন দা আইলা। এখানে কিফ হাল অর্থ কেমন আছে, ইন দা অর্থ তোমার, আইলা অর্থ পরিবার। কিফ হাল ইন দা আইলা, তোমার পরিবার কেমন আছে। সবাই ভালো আছে,
এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু নফর জেইন। এখানে কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, জেইন অর্থ ভালো। কুল্লু নফর জেইন, সবাই ভালো আছে। তুমি কি নতুন জামা কিনেছ? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আশতারি মালাবিস জেদিদ। এখানে ইনতা অর্থ তুমি, আশতারি অর্থ কিনা, মালাবিস অর্থ জামা, জেদিদ অর্থ নতুন। ইনতা আশতারি মালাবিস জেদিদ, তুমি কি নতুন জামা কিনেছ? না বস, টাকা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে লা মুদির মাফি ফুলুস। এখানে লা অর্থ না, মুদির অর্থ বস, মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা। লা মুদির মাফি ফুলুস, না বস, টাকা নাই। এই মাসের বেতন। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে রাতিব হাদা শাহার। এখানে রাতিব অর্থ বেতন, হাদা অর্থ এই, শাহার অর্থ মাস। রাতিব হাদা শাহার, এই মাসের বেতন আমি দেশে পাঠিয়ে দিয়েছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ওয়াদ্দি বিলাদ। এখানে আনা অর্থ আমি, ওয়াদ্দি অর্থ পাঠানো, বিলাদ অর্থ দেশে। আনা ওয়াদ্দি বিলাদ, আমি দেশে পাঠিয়ে দিয়েছি। যদি আপনি বকশিশ দেন। এই বাক্যটির আরবি অর্থ হবে ইজা আনতা আতিনি হাদিয়া। এখানে ইজা অর্থ যদি, আনতা অর্থ আপনি, আতিনি অর্থ দেন, হাদিয়া অর্থ বকশিশ। ইজা আনতা আতিনি হাদিয়া, যদি আপনি বকশিশ দেন। আমি জামা কিনব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আশতারি মালাবিস। এখানে আশতারি অর্থ কিনা, মালাবিস অর্থ জামা কাপড়। আশতারি মালাবিস, আমি জামা কাপড় কিনব। ঠিক আছে, সমস্যা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে তামাম মাফি মুশকিলা। এখানে তামাম অর্থ ঠিক আছে, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। তামাম মাফি মুশকিলা, ঠিক আছে, সমস্যা নাই। কালকে আমি বকশিশ দিব। এই বাক্যটির আরবি অর্থ হবে বুকরা আতিক হাদিয়া। এখানে বুকরা অর্থ আগামীকাল, আতিক অর্থ আমি দিব, হাদিয়া অর্থ বকশিশ। বুকরা আতিক হাদিয়া, কালকে আমি বকশিশ দিব। দোয়া করি সব সময়। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সউই দোয়া আলাতুল। এখানে সউই দোয়া অর্থ দোয়া করি, আলাতুল অর্থ সব সময়। সউই দোয়া আলাতুল, দোয়া করি সব সময়। বন্ধু কেমন আছো? এই বাক্যটির আরবি অর্থ হবে কেবল হাল সাদিক। এখানে কাইফা বা কেবল অর্থ কেমন, হাল অর্থ অবস্থা, সাদিক অর্থ বন্ধু। কেবল হাল সাদিক, বন্ধু কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহামদুলিল্লাহ আনা কোয়েস। এখানে আনা অর্থ আমি, কোয়েস অর্থ ভালো। আলহামদুলিল্লাহ আনা কোয়েস, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি কেমন, ভালো আছো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইন দ্য কেফ কোয়াইস। এখানে কেফ অর্থ কেমন বা কিভাবে, ইনতা অর্থ তুমি, কোয়াইস অর্থ ভালো। কেফ ইনতা কোয়াইস, তুমি কেমন, ভালো আছো? তুমি কোথা থেকে আসছো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ইজি মিন ওয়েন। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসছো বা আসা, মিন অর্থ থেকে, ওয়েন অর্থ কোথায়। ইনতা ইজি মিন ওয়েন, তুমি কোথা থেকে আসছো? আমি সৌদি আরব থেকে এসেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইজি মিন সৌদিয়া। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ এসেছি বা আসছি, মিন অর্থ থেকে, সৌদিয়া অর্থ সৌদি আরব। আনা ইজি মিন সৌদিয়া, আমি সৌদি আরব থেকে এসেছি। কত বছর তুমি সৌদি আরব কাজ করো? এই বাক্যটির আরবি অর্থ হবে কাম সানা ইন দ্য শুগল সৌদিয়া। এখানে কাম অর্থ কত, সানা অর্থ বছর, ইনতা অর্থ তুমি, শুগল অর্থ কাজ করো,
সৌদিয়া অর্থ সৌদি আরব। কাম সানা ইনতা শুগল সৌদিয়া, কত বছর তুমি সৌদি আরবে কাজ করো? আমি এখানে 3 বছর কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা শুগল হিনা তালাতা সানা। এখানে আনা অর্থ আমি, শুগল অর্থ কাজ করি, হিনা অর্থ এখানে, তালাতা অর্থ 3, সানা অর্থ বছর। আনা শুগল হিনা তালাতা সানা, আমি এখানে 3 বছর কাজ করি। তুমি কি কাজ করো? এই বাক্যটির আরবি অর্থ হবে এশ শুগল ইনতা। এখানে এশ অর্থ কি, শুগল অর্থ কাজ করো, ইনতা অর্থ তুমি। এশ শুগল ইনতা, তুমি কি কাজ করো? আমি দোকানে কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা শুগল ফি মহল। এখানে আনা অর্থ আমি, শুগল অর্থ কাজ করি, মহাল অর্থ দোকানে। আনা শুগল ফি মহাল, আমি দোকানে কাজ করি। তুমি কি ছুটিতে আসছো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ইজি ইজাজা। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসছো, ইজাজা অর্থ ছুটি। ইনতা ইজি ইজাজা, তুমি কি ছুটিতে আসছো? হ্যাঁ, আমি ছুটিতে এসেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া আনা ইজি ইজাজা। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, ইজাজা অর্থ ছুটি। আইওয়া আনা ইজি ইজাজা, হ্যাঁ আমি ছুটিতে এসেছি। কত মাসের ছুটি? এই বাক্যটির আরবি অর্থ হবে কাম শাহার ইজাজা। এখানে কাম অর্থ কত, শাহার অর্থ মাসের, ইজাজা অর্থ ছুটি। কাম শাহার ইজাজা, কত মাসের ছুটি? 2 মাসের ছুটিতে এসেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে ইজি ইজাজা শাইরেন। এখানে ইজি অর্থ এসেছি, ইজাজা অর্থ ছুটিতে, শাইরেন অর্থ 2 মাসের। ইজি ইজাজা শাইরেন, 2 মাসের ছুটিতে এসেছি। শুধু 2 মাস? এই বাক্যটির আরবি অর্থ হবে ইতনিন শাহার বাস। এখানে ইতনিন অর্থ 2, শাহার অর্থ মাস, বাস অর্থ শুধু। ইতনিন শাহার বাস, শুধু 2 মাস। তোমার বেতন কত? এই বাক্যটির আরবি অর্থ হবে রাতিব কাম ইনতা। এখানে রাতিব অর্থ বেতন, কাম অর্থ কত, ইনতা অর্থ তোমার। রাতিব কাম ইনতা, তোমার বেতন কত? আমার বেতন 1500। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা রাতিব আলফ ও খামসামিয়া রিয়াল। এখানে আনা অর্থ আমার, রাতিব অর্থ বেতন, আলফ অর্থ 1000, খামসামিয়া অর্থ 500। আনা রাতিব আলফ ও খামসামিয়া রিয়াল, আমার বেতন 1500। ভালো নাকি ভালো না? এই বাক্যটির আরবি অর্থ হবে কোয়াইস ওয়ালা মাফি কোয়াইস। এখানে কোয়াইস অর্থ ভালো, ওয়ালা অর্থ নাকি, মাফি কোয়াইস অর্থ ভালো না। কোয়াইস ওয়ালা মাফি কোয়াইস, ভালো নাকি ভালো না? এটা ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি কোয়াইস হাদা। এখানে কোয়াইস অর্থ ভালো, মাফি কোয়াইস অর্থ ভালো না, হাদা অর্থ এটা। মাফি কোয়াইস হাদা, এটা ভালো না। এই বেতন অল্প। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা রাতিব শোয়া। এখানে হাদা অর্থ এই বা এটা, রাতিব অর্থ বেতন, শোয়া অর্থ অল্প। হাদা রাতিব শোয়া, এই বেতন অল্প। কত টাকা খাও? এই বাক্যটির আরবি অর্থ হবে কাম ফুলুস আক্কেল। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, আক্কেল অর্থ খাওয়া। কাম ফুলুস আক্কেল, কত টাকা খাও? সম্ভবত 300 টাকা। এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন তালাতা মিয়া রিয়াল। এখানে মুমকিন অর্থ সম্ভবত, তালাতা মিয়া অর্থ 300, রিয়াল অর্থ টাকা। মুমকিন তালাতা মিয়া রিয়াল, সম্ভবত 300 টাকা। 300 টাকা খাও? এই বাক্যটির আরবি অর্থ হবে তালাতা মিয়া রিয়াল আক্কেল।
এখানে তালাতা মিয়া অর্থ 300, রিয়াল অর্থ টাকা, আক্কেল অর্থ খাওয়া। তালাতা মিয়া রিয়াল আক্কেল, 300 টাকা খাও। পরে 1200 টাকা বাংলাদেশ পাঠাই। এই বাক্যটির আরবি অর্থ হবে বাদেন আলফ ও মিয়েতেন রিয়াল ওয়াদ্দি বাংলাদেশ। এখানে বাদেন অর্থ পরে, আলফ ও মিয়াতেন অর্থ 1200, রিয়াল অর্থ টাকা, ওয়াদ্দি অর্থ পাঠানো। বাদেন আলফ ও মিয়েতেন রিয়াল ওয়াদ্দি বাংলাদেশ। পরে 1200 টাকা বাংলাদেশে পাঠাই। তুমি কি আর সৌদি যাবে? এই বাক্যটির আরবি অর্থ হবে ইন্তা রোহ সৌদিয়া মারাথানি। এখানে ইন্তা অর্থ তুমি, রোহ অর্থ যাবে, সৌদিয়া অর্থ সৌদি, মারাথানি অর্থ আর বা আবার। ইন্তা রোহ সৌদিয়া মারাথানি, তুমি কি আর সৌদি যাবে? অবশ্যই যাওয়া লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লাজিম আবগা রোহ। এখানে লাজিম অর্থ অবশ্যই, আবগা অর্থ লাগবে, রোহ অর্থ যাওয়া। লাজিম আবগা রোহ, অবশ্যই যাওয়া লাগবে। তোমার কি সমস্যা? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে এশ মুশকিলা ইনতা। এখানে এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, ইনতা অর্থ তোমার। এশ মুশকিলা ইনতা, তোমার কি সমস্যা? আমার কোনো সমস্যা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি মুশকিলা। এখানে আনা অর্থ আমার, মুশকিলা অর্থ সমস্যা, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। আনা মাফি মুশকিলা, আমার কোনো সমস্যা নাই। তুমি কেন বকবক করছো? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ ইনতা গিরগির। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, গিরগির অর্থ বকবক করা। লেশ ইনতা গিরগির, তুমি কেন বকবক করছো? কোথায় আমি বকবক করলাম? এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়েন আনা গিরগির। এখানে ওয়েন অর্থ কোথায়, আনা অর্থ আমি, গিরগির অর্থ বকবক করা। ওয়েন আনা গিরগির, কোথায় আমি বকবক করলাম? কেন বেশি কথা বলো? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ কালাম জিয়াদা। এখানে লেশ অর্থ কেন, কালাম অর্থ কথা বলা, জিয়াদা অর্থ বেশি। লেশ কালাম জিয়াদা, কেন বেশি কথা বলো? বেশি কথা বলো না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মাফি কালাম জিয়াদা। এখানে কালাম অর্থ কথা, মাফি কালাম অর্থ কথা বলো না, জিয়াদা অর্থ বেশি। মাফি কালাম জিয়াদা, বেশি কথা বলো না। বেশি কথা ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কালাম জিয়াদা মাফি কয়েস। এখানে কালাম অর্থ কথা, জিয়াদা অর্থ বেশি, কয়েস অর্থ ভালো। মাফি কয়েস অর্থ ভালো না। কালাম জিয়াদা মাফি কয়েস, বেশি কথা ভালো না। এখন তুমি চুপ করো। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন ইনতা উচকুত। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, উস্কুত অর্থ চুপ করো। আলহিন ইনতা উস্কুত, এখন তুমি চুপ করো। কেন আমি চুপ করব? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ উস্কুত আনা। এখানে লেশ অর্থ কেন, উস্কুত অর্থ চুপ করা, আনা অর্থ আমি। লেশ উস্কুত আনা, কেন আমি চুপ করব? তোমার কথা অবশ্যই সঠিক। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা কালাম লাজিম সাহ। এখানে ইনতা অর্থ তোমার, কালাম অর্থ কথা, লাজিম অর্থ অবশ্যই, সাহ অর্থ সঠিক। ইনতা কালাম লাজিম সাহ, তোমার কথা অবশ্যই সঠিক। হ্যাঁ, তোমার কথা 100-100। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আইওয়া ইনতা কালাম মিয়া মিয়া। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, ইনতা অর্থ তোমার, কালাম অর্থ কথা, মিয়া মিয়া অর্থ 100-100। আইওয়া ইনতা কালাম মিয়া মিয়া, হ্যাঁ তোমার কথা 100-100। ভাই এই দুইজন পাগল। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আখু হাদা ইতনেন মজনুন। এখানে আখু অর্থ ভাই, হাদা অর্থ
ইতনেন অর্থ দুজন, মজনুন অর্থ পাগল। আখু হাদা ইতনেন মজনুন, ভাই এই দুজন পাগল। সে অনেক খুশি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া মকসুদ কাতির। এখানে হুয়া অর্থ সে, মকসুদ অর্থ খুশি, কাতির অর্থ অনেক। হুয়া মকসুদ কাতির, সে অনেক খুশি। আজ অনেক ঠান্ডা। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ম বারিদ জিয়াদা। এখানে আলিয়ম অর্থ আজ, বারিদ অর্থ ঠান্ডা, জিয়াদা অর্থ অনেক। আলিয়ম বারিদ জিয়াদা, আজ অনেক ঠান্ডা। এখন সব কোথায়? এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন ওয়েন কুল্লু। এখানে আলহিন অর্থ এখন, ওয়েন অর্থ কোথায়, কুল্লু অর্থ সব। আলহিন ওয়েন কুল্লু, এখন সব কোথায়? কেন বাহিরে আসে না? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লেশ মা ইজি বাররা। এখানে লেশ অর্থ কেন, ইজি অর্থ আসা, মাই ইজি অর্থ আসে না, বাররা অর্থ বাহিরে। লেশ মা ইজি বাররা, কেন বাহিরে আসে না? আমি জানি সব এখন। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মালুম কুল্লু আলহিন। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি, কুল্লু অর্থ সব, আলহিন অর্থ এখন। আনা মালুম কুল্লু আলহিন, আমি জানি সব এখন। তুমি বেতন পেয়েছো? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা হাচ্ছেল রাতিব। এখানে ইনতা অর্থ তুমি, হাচ্ছেল অর্থ পেয়েছো, রাতিব অর্থ বেতন। ইনতা হাচ্ছেল রাতিব, তুমি বেতন পেয়েছো? আগামীকাল অফিস বন্ধ, কিভাবে আসবে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে বুকরা মক্তব সাক্কার খেফিজি। এখানে বুকরা অর্থ আগামীকাল, মক্তব অর্থ অফিস, সাক্কার অর্থ বন্ধ, খেফ অর্থ কিভাবে, ইজি অর্থ আসবে। বুকরা মক্তব সাক্কার কেফ ইজি, আগামীকাল অফিস বন্ধ, কিভাবে আসবে? এখন আমি পান করি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন আনা শরাব। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, শরাব অর্থ পান করা। আলহিন আনা শরাব, এখন আমি পান করি। সত্যি এটা অনেক ভালো। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াল্লাহ হাদা মিয়া মিয়া। এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি, হাদা অর্থ এটা, মিয়া মিয়া অর্থ অনেক ভালো বা 100 ওয়াল্লাহ হাদা মিয়া মিয়া, সত্যি এটা অনেক ভালো। কোন লোক এটা করে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মিন নফর হাদ সাউই। এখানে মিন অর্থ কে বা কোন, নফর অর্থ লোক, হাদা অর্থ এটা, সাউই অর্থ করে। মিন নফর হাদ সাউই, কোন লোক এটা করে? সে জানে না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া মাফি মালুম। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ জানা, মাফি মালুম অর্থ জানে না। হুয়া মাফি মালুম, সে জানে না। বাথরুম কি? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাম্মাম এশ। এখানে হাম্মাম অর্থ বাথরুম, এশ অর্থ কি। হাম্মাম এশ, বাথরুম কি? সে নতুন লোক। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া নফর জেদিদ। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, জেদিদ অর্থ নতুন। হুয়া নফর জেদিদ, সে নতুন লোক। আজ অনেক কাজ বন্ধু। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ম শুগল জিয়াদা সাদিক। এখানে আলিয়ম অর্থ আজ, জিয়াদা অর্থ অনেক, শুগল অর্থ কাজ, সাদিক অর্থ বন্ধু। আলিয়ম শুগল জিয়াদা সাদিক, আজ অনেক কাজ বন্ধু। হ্যাঁ বন্ধু, কষ্ট বেশি। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া সাদিক তাপ জিয়াদা। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, সাদিক অর্থ বন্ধু, তাপ অর্থ কষ্ট, জিয়াদা অর্থ বেশি। আইওয়া সাদিক তাপ জিয়াদা, হ্যাঁ বন্ধু, কষ্ট বেশি। কাজ আছে অনেক। এই বাক্যটির আরবি অর্থ হবে ফি শুগল কাতির।
এখানে সুগল অর্থ কাজ, ফি অর্থ আছে, কাতির অর্থ অনেক। ফি সুগল কাতির, কাজ আছে অনেক কিন্তু বেতন আসে না। এই বাক্যটির আরবি অর্থ হবে বেস রাতিব মাইজি। এখানে বেস অর্থ কিন্তু, রাতিব অর্থ বেতন, ইজি অর্থ আসা, মাইজি অর্থ আসে নাই। বেস রাতিব মাইজি, কিন্তু বেতন আসে না কারণ ঈদ সামনে। এই বাক্যটির আরবি অর্থ হবে আসান গিদ্দাম ঈদ। এখানে আসান অর্থ কারণ, গিদ্দাম অর্থ সামনে, গিদ্দাম ঈদ অর্থ সামনে ঈদ। আসান গিদ্দাম ঈদ, কারণ ঈদ সামনে। এখন মাথা ঠিক নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন রাজ খারবান। এখানে আলহিন অর্থ এখন, রাজ অর্থ মাথা, খারবান অর্থ খারাপ বা ঠিক নেই। আলহিন রাজ খারবান, এখন মাথা ঠিক নেই। বেশি সমস্যা বস। এই বাক্যটির আরবি অর্থ হবে জিয়াদা মুশকিলা মোদের। এখানে জিয়াদা অর্থ বেশি, মুশকিলা অর্থ সমস্যা, মুদির অর্থ বস। জিয়াদা মুশকিলা মোদের, বেশি সমস্যা বস। রমজান মাসেও সবসময় কাজ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলাতুল শুগল রমাদান সাহার। এখানে আলাতুল অর্থ সবসময়, শুগল অর্থ কাজ, রমাদান সাহার অর্থ রমজান মাসেও। আলাতুল শুগল রমাদান সাহার, রমজান মাসেও সবসময় কাজ। এখন আমার কাজ নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন আনাম শুগল মাফি। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, শুগল অর্থ কাজ, মাফি অর্থ নেই। আলহিন আনা শুগল মাফি, এখন আমার কাজ নেই। আমি প্রতিদিন ঘুমাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কুল্লু ইয়ুম নুম। এখানে আনা অর্থ আমি, কুল্লু ইয়ুম অর্থ প্রতিদিন, নুম অর্থ ঘুম। আনা কুল্লু ইয়ুম নুম, আমি প্রতিদিন ঘুমাই। বস কিছুদিন, আমি গরিব। এই বাক্যটির আরবি অর্থ হবে জিব শোয়াইয়া মোদের আনা মিসকিন। এখানে জিব অর্থ দেওয়া, শোয়াইয়া অর্থ কিছু, মুদির অর্থ বস, আনা অর্থ আমি, মিসকিন অর্থ গরিব। জিব শোয়াইয়া মোদের আনা মিসকিন, বস কিছুদিন, আমি গরিব। এই জায়গাটা কোথায়? এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা মাকান ওয়েন। এখানে হাদা অর্থ এই, মাকান অর্থ জায়গা, ওয়েন অর্থ কোথায়। হাদা মাকান ওয়েন, এই জায়গাটা কোথায়? সত্যি জায়গাটা অনেক সুন্দর। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াল্লাহ মাকান মাররা হালু। এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি, মাকান অর্থ জায়গাটা, মাররা অর্থ অনেক, হালু অর্থ সুন্দর। ওয়াল্লাহ মাকান মাররা হালু, সত্যি জায়গাটা অনেক সুন্দর। আমি এটা দেখি নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাই শুফ হাদা। এখানে আনা অর্থ আমি, হাদা অর্থ এটা, শুফ অর্থ দেখা, মাই শুফ অর্থ দেখি নাই। আনা মাই শুফ হাদা, আমি এটা দেখি নাই। এই জায়গা আমি কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা মাকান সবি শুগল আনা। এখানে হাদা মাকান অর্থ এই জায়গায়, সবি শুগল অর্থ কাজ করি, আনা অর্থ আমি। হাদা মাকান সবি শুগল আনা, এই জায়গায় আমি কাজ করি। আজ আমি যেতে পারবো না। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ুম আনা মা একদার রোহ। এখানে আলিয়ুম অর্থ আজ, আনা অর্থ আমি, একদার অর্থ পারা, মাই একদার অর্থ পারবো না, রোহ অর্থ যেতে। আলিয়ুম আনা মা একদার রোহ, আজ আমি যেতে পারবো না। আগামীকাল আসবো ইনশাল্লাহ। এই বাক্যটির আরবি অর্থ হবে বোখরা ইজি ইনশাল্লাহ। এখানে বোখরা অর্থ আগামীকাল, ইজি অর্থ আসবো। বোখরা ইজি ইনশাল্লাহ, আগামীকাল আসবো ইনশাল্লাহ। তোমার কথা অবশ্যই সত্যি। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা কালাম লাজিম সাহ। এখানে ইনতা অর্থ তোমার, কালাম অর্থ কথা, লাজিম অর্থ অবশ্যই, সাহ অর্থ সঠিক। ইনতা কালাম লাজিম সাহ,
তোমার কথা অবশ্যই সত্যি। বস, আমি আজ অসুস্থ। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আলিয়ম আনা মারিদ। এখানে মুদির অর্থ বস, আলিয়ম অর্থ আজ, আনা অর্থ আমি, মারিদ অর্থ অসুস্থ। মুদির আলিয়ম আনা মারিদ, বস আজ আমি অসুস্থ। শরীর অনেক দুর্বল। এই বাক্যটির আরবি অর্থ হবে জিসম মাররা তাবান। এখানে জিসম অর্থ শরীর, মাররা অর্থ অনেক, তাবান অর্থ দুর্বল। জিসম মাররা তাবান, শরীর অনেক দুর্বল। অবশ্যই ছুটি লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে লাজিম আবগা ইজাজা। এখানে লাজিম অর্থ অবশ্যই, আবগা অর্থ লাগবে, ইজাজা অর্থ ছুটি। লাজিম আবগা ইজাজা, অবশ্যই ছুটি লাগবে। হে বন্ধু, ভয় পেও না। এই বাক্যটির আরবি অর্থ হবে ইয়া সাদিক মাফি খৌফ। এখানে ইয়া সাদিক অর্থ হে বন্ধু, খৌফ অর্থ ভয় পাওয়া, মাফি খৌফ অর্থ ভয় পেও না। ইয়া সাদিক মাফি খৌফ, হে বন্ধু ভয় পেও না। তুমি যাও, আমি আসতেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা রোহ আনা ইজি। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাও, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা। ইনতা রোহ আনা ইজি, তুমি যাও, আমি আসতেছি। তুমি তাড়াতাড়ি আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা তাআল সুরা সুরা। এখানে ইনতা অর্থ তুমি, তাআল অর্থ আসো, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। ইনতা তাআল সুরা সুরা, তুমি তাড়াতাড়ি আসো। ঠিক আছে, সমস্যা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে তাইয়েব মাফি মুশকিলা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, মুশকিলা অর্থ সমস্যা, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। তাইয়েব মাফি মুশকিলা, ঠিক আছে, সমস্যা নাই। বেশি পানি পান করো না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মাফি শরাব জিয়াদা ময়া। এখানে শরাব অর্থ পান করা, মাফি শরাব অর্থ পান করো না, জিয়াদা অর্থ বেশি, ময়া অর্থ পানি। মাফি শরাব জিয়াদা ময়া, বেশি পানি পান করো না। পরে সব সময় বাথরুমে যেতে হবে। এই বাক্যটির আরবি অর্থ হবে বাদেন আলাতুল রোহ হাম্মাম। এখানে বাদেন অর্থ পরে, আলাতুল অর্থ সব সময়, রোহ অর্থ যাওয়া, হাম্মাম অর্থ বাথরুমে। বাদেন আলাতুল রোহ হাম্মাম, পরে সব সময় বাথরুমে যেতে হবে। পরে ঘুম ভালো হবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে বাদেন নুম মাফি কোয়েস। এখানে বাদেন অর্থ পরে, নুম অর্থ ঘুম, মাফি কোয়েস অর্থ ভালো না হওয়া। বাদেন নুম মাফি কোয়েস, পরে ঘুম ভালো হবে না। বেশি খাওয়া ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হবে আক্কেল জিয়াদা মাফি কোয়েস। এখানে আক্কেল অর্থ খাওয়া, জিয়াদা অর্থ বেশি, মাফি অর্থ না, কোয়েস অর্থ ভালো। আক্কেল জিয়াদা মাফি কোয়েস, বেশি খাওয়া ভালো না। আমি জানি, সবসময় পান করো। এই বাক্যটির আরবি অর্থ হবে আলাতুল শরাব আনা মালুম। এখানে আলাতুল অর্থ সব সময়, শরাব অর্থ পান করা, আনা অর্থ আমি, মালুম অর্থ জানি। আলাতুল শরাব আনা মালুম, আমি জানি, সব সময় পান করো। ধূমপান করো না। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি শরাব দুখান। এখানে শরাব অর্থ পান করা, মাফি শরাব অর্থ পান করো না, দুখান অর্থ সিগারেট বা ধূমপান। মাফি শরাব দুখান, ধূমপান করো না। পরে তুমি খারাপ হয়ে যাবে। এই বাক্যটির আরবি অর্থ হবে বাদেন ইনতা খারবান। এখানে বাদেন অর্থ পরে, ইনতা অর্থ তুমি, খারবান অর্থ খারাপ বা নষ্ট। বাদেন ইনতা খারবান, পরে তুমি খারাপ হয়ে যাবে। সমস্যা নেই বন্ধু, আমাকে দাও। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি মুশকিলা সাদিক আতিনি। এখানে মাফি অর্থ নেই, মুশকিলা অর্থ সমস্যা, সাদিক অর্থ বন্ধু, আতিনি অর্থ আমাকে দাও। মাফি মুশকিলা সাদিক আতিনি, সমস্যা নেই বন্ধু, আমাকে দাও। এটা ভালো, এটা একদম ঠিক। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা খয়েস।
হাদা মিয়া মিয়া। এখানে হাদা অর্থ এটা, কোয়েস অর্থ ভালো, মিয়া মিয়া অর্থ একদম ঠিক। হাদা কোয়েস, হাদা মিয়া মিয়া। এটা ভালো, এটা একদম ঠিক। তুমি এটা পান করো। এই বাক্যটির আরবি অর্থ হবে আন্তা শরাব হাদা। এখানে আন্তা অর্থ তুমি, শরাব অর্থ পান করা, হাদা অর্থ এটা। আন্তা শরাব হাদা, তুমি এটা পান করো। এটা খুব ভালো বন্ধু। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা মাররা কয়েস হাবিবি। এখানে হাদা অর্থ এটা, মাররা অর্থ খুব, কয়েস অর্থ ভালো, হাবিবি অর্থ প্রিয় বা বন্ধু। হাদা মাররা কয়েস হাবিবি, এটা খুব ভালো বন্ধু। তোমার আরবি কথা ঠিক না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা আরবি কালাম মাফি সাহ। এখানে ইনতা অর্থ তোমার, আরবি অর্থ আরবি, কালাম অর্থ কথা, মাফি অর্থ না, সাহ অর্থ ঠিক। ইনতা আরবি কালাম মাফি সাহ, তোমার আরবি কথা ঠিক না। সত্যি খুব সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াল্লাহ মাররা মুশকিলা। এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি, মাররা অর্থ খুব, মুশকিলা অর্থ সমস্যা। ওয়াল্লাহ মাররা মুশকিলা, সত্যি খুব সমস্যা। বাদ দাও বন্ধু, দেখো না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে খাল্লিবাল্লি সাদিক মাফি শুফ। এখানে খাল্লিবাল্লি অর্থ বাদ দাও, সাদিক অর্থ বন্ধু, মাফি শুফ অর্থ না দেখা। খাল্লিবাল্লি সাদিক মাফি শুফ, বাদ দাও বন্ধু, দেখো না। হ্যাঁ, তুমি সোজা কথা বলো। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া ইনতা কালাম সিদা। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, ইনতা অর্থ তুমি, কালাম অর্থ কথা, সিদা অর্থ সোজা। আইওয়া ইনতা কালাম সিদা, হ্যাঁ তুমি সোজা কথা বলো। এই দুজন মানুষ ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা ইতনিন নফর মাফি কোয়েস। এখানে হাদা অর্থ এই, ইতনিন অর্থ দুই, নফর অর্থ মানুষ বা ব্যক্তি, মাফি কোয়েস অর্থ ভালো না। হাদা ইতনিন নফর মাফি কোয়েস, এই দুইজন মানুষ ভালো না। আমি নাস্তা শেষ করেছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা ফুতুর খালাস। এখানে আনা অর্থ আমি, ফুতুর অর্থ নাস্তা, খালাস অর্থ শেষ। আনা ফুতুর খালাস, আমি নাস্তা শেষ করেছি। তুমি কোন জায়গায় আছো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ওয়েন মাকান মজুদ। এখানে ইনতা অর্থ তুমি, ওয়েন অর্থ কোথায়, মাকান অর্থ জায়গা, মজুদ অর্থ আছো বা উপস্থিত। ইনতা ওয়েন মাকান মজুদ, তুমি কোন জায়গায় আছো? হয়তো সেই লোক বিবেকহীন। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মুমকিন হুয়া নফর মুখ মাফি। এখানে মুমকিন অর্থ হয়তো, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, মুখ মাফি অর্থ বিবেকহীন। মুমকিন হুয়া নফর মুখ মাফি, হয়তো সে লোক বিবেকহীন। সে আমার মতোই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া সেম সেম আনা। এখানে হুয়া অর্থ সে, সেম সেম অর্থ একই বা মতোই, আনা অর্থ আমার। হুয়া সেম সেম আনা, সে আমার মতোই। কফিল খুব খারাপ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কফিল মাররা খারবান। এখানে কফিল অর্থ মালিক, মাররা অর্থ খুব, খারবান অর্থ খারাপ। কফিল মাররা খারবান, কফিল খুব খারাপ। প্রতি মাসের কথা। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কুল্লু শাহার কালাম। এখানে কুল্লু অর্থ প্রতি বা সব, শাহার অর্থ মাস, কালাম অর্থ কথা। কুল্লু শাহার কালাম, প্রতি মাসের কথা। আগামীকাল বেতন আসবে। এটা কি? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে বুকরা জিব রাতিব এশ হাদা। এখানে বুকরা অর্থ আগামীকাল, জিব অর্থ আসবে বা আনবে, রাতিব অর্থ বেতন, এশ অর্থ কি, হাদা অর্থ এটা। বুকরা জিব রাতিব এশ হাদা, আগামীকাল বেতন আসবে। এটা কি? কি খবর ভাই? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে এশ আখবার ইয়া আখি।
এখানে এশ অর্থ কি? আখবার অর্থ খবর, ইয়া আখি অর্থ ভাই। এশ আকবর ইয়া আখি, কি খবর ভাই? ভালো আছো? সব ঠিক? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে তাইয়িবিন কুল্লু তামাম। এখানে তাইয়িবিন অর্থ ভালো, কুল্লু অর্থ সব, তামাম অর্থ ঠিক। তাইয়িবিন কুল্লু তামাম, ভালো আছো? সব ঠিক?